আসসালামু আলাইকুম সবাই রে, কেমন আছেন? আজ বলবো তুর্কির লাইভ স্টোরি। তুর্কি ক্যাম্পে কিভাবে জীবন কাটাইছি, তারপরে আবার তুর্কির ক্যাম্পগুলো অনেক ভালো। আমরা যখন নিউয়ান শহর ক্যাম্পে বসি, তখন তুর্কির একটা জিনিস খুব ভাল লাগবে আপনাকে, যে ক্যাম্পের ভিতরে খুব ভালো 3 বেলা খাবার দিব। তারপরে সুন্দর মতন আপনার একেবারে চাহিদা মতন আপনি ঘুমাইবেন, খাইবেন, সময় মতো সিগারেট খাইলে সেই টাইম দিব। ভিতরে টয়লেট, গোসলখানা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা। আবার মনে করেন আমরা যখন ওয়ান শহরে ইরান থেকে ঢুকি, 5 দিন ছিলাম ওয়ান শহরের একটা ক্যাম্পে। এখান থেকে আমাকে সম্ভবত 26 দিনের একটা ওই তুর্কি থাকার অনুমতিতে একটা কাগজ দিয়া দেয়। এটা দিয়া আমাকে বাস স্ট্যান্ডে নামায় দেয়। বাস স্ট্যান্ডে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো বাস স্ট্যান্ড থেকে টিকিট কাটি। তখন আমাদের খুব ওই জায়গাটা খুব ডেঞ্জারাস, মাফিয়া আছে প্রচুর। ইভিন আমাদের উপরে একজন খুব নজরদারি চালাইছে যে আমাদের একটা ভেজাল করার জন্য। আমরা যেদিন যাই এদিনকার বাজেট টিকিট পাইনি, সারা রাত ওইখানে থাকি, সকালে এরপর দিন 12টা বাজে টিকিট পাইছি। আর ওখান থেকে ইস্তাম্বুলের দূরত্ব ছিল প্রায় 2000 কিলোমিটার তো হইব, 1700-1800 বা 2000 এরকম একটা অ্যামাউন্ট কিলোমিটার দূরে ইস্তাম্বুল। প্রায় 25-26 ঘন্টা লাগে বাসে। তো এরপর দিন টিকিট কাটছি, আমরা রাত বইরায় ছিলাম। একজন মাফিয়া আমাকে খুব নজরদারি করছে, আমাকে বুদ্ধি দিছে বাইরে নিয়ে যাই, বাইরে গেলে একটা ঝামেলা করতো আর কি, গাড়ি মারি তুডায়া। যাক, আল্লাহর রহমতে আমার কোনো ঝামেলা হয়নি। পরবর্তীতে 2জন লোক ওইখানে পাই গেমের, তাদের পাও গেলি দেখা তারা বাস স্ট্যান্ডে বয়ে কান্তাস। আমাদের কাছে কিছু ওষুধ ছিল, এগুলি দিলাম। তারপরে তারা ওষুধগুলি নিয়ে গেল, নিয়ে ব্যবহার করলো। মলম বাংলাদেশ থেকে আনছিলাম আমি, মলম ব্যবহার করলো। একদম পচা মুচা গেছে পাওগুলি, জোতাগুলি একেবারেই দুর্বল ছিল, যার কারণে এই পরিণতি হয়েছে তাদের। পরবর্তীতে বাসে উঠলাম, আমাদের মাঝপথে একটা চেক হইল। চেকে 2-3 হানই চেক হয়েছে সেনাবাহিনীর। তারপরে 25-26 ঘন্টা পরে এরপর দিন গেলাম এশিয়া ব্রিজ পার হইয়া গেলাম ইস্তাম্বুলে, স্বপ্নের ইউরোপ। কারণ ইস্তাম্বুলটাই পড়ছে ইউরোপের মধ্যে, ইউরোপের একেবারে শুরু গেট। তাই আল্লাহ সেই সালামত ইস্তাম্বুল ঢুকাইল। তারপরে গেলাম একটা ইস্তাম্বুলে যাই দালালের ঘরে উঠবেন, ওইটার নাম হইব গেমঘরে স্বপ্ন গ্রিস প্রথম অবস্থায়। তো মোটামুটি ওখানে গেলাম। পরে একটা যাইনি গেমঘরটা চালায়, এর বাড়ি দালাল যায় টাঙ্গাইল। আরেকটা লোক পাইলাম টাঙ্গাইলেরই, তার সাথে কথা বললাম। সে বলল তার গেমগুলি তত একটা ভালো না, খুব সুন্দর, ভালো গেম না। শোনার পরে আমরা তার বাসাত মনে হয় 4-5 দিন থেকে আর টাকা দিলাম না, আমরা আরেকটা দালালের বাসাত চলে গেলাম। তা আরেকটা দালালের বাসাত গেলাম, দালালের নাম মামুন। খুব মিষ্টি কথার একটা লোক, খুব আপনারে জান দিয়া লাইব। ইস্তাম্বুলে বাড়ি হইল খুলনা বাগেরহাট। তিনি একজন মোটামুটি মাফিয়া আর কি, বড় মাফের না। তারপরে ভাই চ্যানেলটা যেই দেখেন
সাবস্ক্রাইব করে সাথে থাকেন, তাইলে না আমরা গেমের খবর গিলে আপনার কাছে পৌঁছাই পারবো। যারাই ইউরোপে আসবেন তাদের খুব জরুরি জানাটা, যদি না জানেন হয়তোবা স্বপ্নের মতো লাগবো, কিন্তু আমাদের যে কথাগুলি এগুলি বাস্তব, আমরা বাস্তবের সাথে মিশে আইছি, যার কারণে ভাই আমরা দুঃখের ওক আর সুখের কথাগুলি জানাই দিই। পৃথিবীর যতদিন থাকবো আমাদের বাংলাদেশ থেকে তত দিন পর্যন্ত মানুষ এই ইউরোপমুখী হইতেই হবে। কারণ আমাদের দেশও যেই জনসংখ্যা, যেই অর্থনীতি, যেই পরিবেশ, যেই বায়ু দূষণ সব মিলায় আপনি ইউরোপের স্বপ্ন দেখতে এটা স্বাভাবিক। তারপরে এই মামুনের ঘরে গিয়া প্রথম গেম দিলাম আমরা, একটা পাকিস্তানি গেমও দিল, টাকা দিলাম আমরা সম্ভবত ওখান থেকে গ্রিসের আমগুলোকে কন্ডি গইল $1700, $1700 না ইউরো এরকমই একটা কন্ডি গইল। বাংলাদেশের তখন 1.5 লাখ করে 3 লাখ টাকা দিলাম চাষাবাতি যায়। আমাকে গেমে দিল, মোটামুটি সারা রাত আটলাম বর্ডারে, গ্রিসের বর্ডারের যাওয়ার জন্য। ওইখানে একটা সাদা খাল আছে, এই খালটা পার হইলে ওই পার হইলো গ্রিস, এই পার হইলো তুর্কি। নামটা সাদা খাল রাখছে পাকিস্তানি বাঙালি মিলাইয়া। গেমটা ছিল মূলত পাকিস্তানি গেম। আপনি একটা বোট থাকবো ওই সাদা খালটা পার হওয়ার জন্য, প্লাস্টিকের বোট, ওইটা ফুলাইতে হয়। তো ওই বোটটা মনে করেন ভাই, দেখা গেছে বোটটা যখন নিয়ে আপনি ফুলাইবেন, ওই বোটটা মাথাত করে পুরো রাস্তাটা নিতে হবে। এই সারা রাত কতক্ষণ বাদে বাদে ওর মাথা দিট্টু দেয়। আর পেকি আডু ময়না পেকি পানি বরফ ইদ্দা আইটা অনেক ক্লান্ত হয়ে গেছে গা সবাই, ব্যাগ বুক হালাই দিছে। তো প্রায় একেবারে সকাল হয়ে আইব, এমন কালে ওই জারানির ডঙ্কার এরা আপনি ব্যাগটা যদি ওই বোটটা যদি না লন, তারা চরথাপড় মারে, লাথি মারে, নানান গালাগালি করে, বুঝেন না ভাই পরের রাজত্ব। একটা আর কি, যেটা আর কি আমরা গরু মরু যেভাবে মাঠে চড়াইতে যাই, পরবর্তীতে দেখা গেছে যদি গরু মরু হালতুয়া বেহালে আরেকজনের ক্ষেত মুখ দিতে লয় বা একটু খারিটায়, আমরা যেন পিছদা বাড়ি দেয়, লাথি দেয়, এরকমই আর কি জীবনটা। পরবর্তীতে আমরা যখন বর্ডারে অনেকখানি কাছে, তারা বলতেছে একখানে বইছি একটু, এমকালে সেনাবাহিনী আমগো মানে তুর্কির পুলিশে ধরে লাইল। ওই কয়েক জাগরি দেউপুর মি দ্রিম দারম কয়েক রাউন্ড গুল্লি ফুটাইয়া মনে করেন আয়া সব ধরে লাইলো। 2-3 জন পলাই গেল, যারা আমগো লয়ে গেছে ওরা কায়দা কারণ বোঝে, ওরা পলাই গেল, আর আমরা পরে এলাম ধরা। পরবর্তীতে করলো কিনা শালায় ধরে আনতাছে, অন্যের কথা কইতে না, পিছদা লাথি মারতি শুরু করছে। আমার একটা লাথি দিছে, আমার জুতা মনে করেন একটা খুইয়া গেছে, একটা পাওয়া আসছিল কতক্ষণ তরি, হেসে লয়ে গেল ক্যাম্পের মধ্যে। নেওয়ার পরে আমার আরেক জোড়া জুতা ব্যাগের ভিতরে ছিল, ওই জোড়া জুতা ফিনলাম, ওই জোড়া জুতা হালাই দিলাম। হেসে ওই ক্যাম্পের থেকে আরেক ক্যাম্পে লয়ে এলো, ওটার নাম হইল এদারনাথে যাওয়ার পরে 10 টাকা নেয়। 10 টাকা নিলে আপনার ইস্তাম্বুলে বাসে এনে নামায় দেয়। আবার চলে এলাম 4 দিন পরে দালালের ঘরও। গুড বাই আজকাল লেগা, আবার ভিডিও দিমু ইনশাল্লাহ। আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।